আমরা সবাই রেডি, বাজছে 10:15। রেডি আমরা অনেকক্ষণ আগে হয়েছি। না ব্যাক ক্যামেরা, এই যে তুমি আছো বাবা, এই যে আমাদের পাপাই সোনা। চলো আমরা এখন বেরোচ্ছি। ফোর্টটার নাম কি? মেহেরগড় ফোর্ট। মেহেরানগড় ফোর্ট দেখতে যোধপুরে। কালকে আমরা যোধপুর চলে এসেছি। আজকে রেডি সেডি, একদমই ঠান্ডা নেই, খুবই সামান্য ঠান্ডা আছে। তো জ্যাকেট ফ্যাকেট নিলাম সন্ধ্যের জন্যে। এখন শুধু পরেছি সোয়েটশার্ট, এখানে কোনো দেখানোর জায়গা নেই, সব পরে দেখাচ্ছি যে কি পরেছি। সোয়েটশার্ট আর জিন্স। এই যে বাইরে চলে এলাম, এই আমাদের 7 ডোর হোটেল। খুব ভালো হোটেল দিয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো, সব কিছুই খুব ভালো। চলো আজকে জার্নিটাকে স্টার্ট করা যাক। এই যে আমাদের বয়েজ টিম, কাঞ্চা মিসিং শুধু, বাকি সবাই আছে। টাটা, বাই বাই। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। অটো রিজার্ভ করেই নিয়েছিলাম আমরা, বেশি আর কি ডিস্টেন্স ছিল না, 20 রুপিস করে পার পার্সন ছিল আমাদের অটোর ভাড়া। তো বললো যে খুবই কাছে, মানে সেরকম কিছু এমন ডিস্টেন্সে ছিল না, 2-3 কিলোমিটারের মধ্যেই ছিল আর কি। তো রাস্তাগুলো খুব সুন্দর, মনে হচ্ছে যোধপুর শহরটাকে একদম নতুন করে বানানো। আর এই যে পাহাড় পর্বত, এগুলো তো খুবই মানে সুন্দর লাগছিল দেখতে। তো চলো মেহেরানগড় ফোর্টকে দেখে আসি আর এক্সপ্লোর করা যাক মেহেরানগড় ফোর্টকে। চলে এলাম আমরা মেহেরানগড় ফোর্টে। চলো, এই যে ফোর্ট, এটাও খুব সুন্দর লাগছে। দেখা যাক, পেছন থেকে দেখায়। এই সেই মেহেরানগড় ফোর্ট, পাহাড়ের ওপর অবস্থিত। মেহেরানগড় কথার অর্থ হলো, মেহরান কথার অর্থ হলো সূর্য। তো রাওযোধা এটি স্থাপন করেছিলেন। তো এই সূর্য দেবতাকে অ্যাকচুয়ালি ওনারা পুজো করতেন, মেন আর কি ঠাকুর ছিলেন সূর্য দেবতা। তো সেই কারণেই এই কেলার নাম রাখা হয়েছিল মেহেরানগড় ফোর্ট। তো চলো এক্সপ্লোর করা যাক। আর তার সাথে সাথে হচ্ছে যে অনেক কিছুই এখন নতুন করে তৈরি হচ্ছে। এই যে এন্ট্রি গেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই অনেক পরে তৈরি হয়েছে, এগুলো তো তখনকার জিনিস নয়। এই যে ফোর্টটা দেখবে তোমরা, আমরাও দেখেছি যখন, মানে এখানকার সমস্ত কিছুই মানে এখনকারই বেশিরভাগটা তৈরি, আগের থেকে যেটুকু ছিল মানে কেল্লার আর কি ধ্বংসাবশেষ ছিল। তো এই যে দেখতে পাচ্ছ মেন পার্টটাকে, এই যে এই পোর্শনটুকুই ছিল, তার সাথে সাথে অনেকটাই রেনোভেশন করা হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। মেহেরানগড় ফোর্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্টের মধ্যে একটা। রাওযোধা এটা 1459-এ এই ফোর্টটির মানে স্থাপন করেছিলেন। তারপরে অনেকেই ওটা মানে পরপর এটার বানানো হয়েছে, কিন্তু ফার্স্ট যিনি এটার ইনগ্রেট করেন আর কি, স্থাপন করেন, তিনি হলেন রাওযোধা। আর এখানকার টিকিট প্রাইস ছিল 200 রুপিস পার পার্সন ইন্ডিয়ানদের জন্য, বাকি বাইরের জন্য 800 রুপিস করেছিল। আর বাচ্চাদের জন্য সেমি প্রাইস ছিল 200 রুপিস প্রত্যেকের জন্যই। প্রচণ্ড ভিড় ছিল ওখানে, মানে রাজস্থানে আমরা যে সময় গিয়েছিলাম ডিসেম্বরে, তো ওই সময়টাই প্রচণ্ড ভিড়। তো লাইনে আমাদেরকে প্রত্যেক জায়গাতেই, গাইডের জন্যই বলো, টিকিটের জন্যই বলো, আমাদেরকে প্রচুর লাইন দিতে হয়েছে। তো সে তুলনায় মানে যেরকম রিলস বা ভিডিওতে দেখছিলাম যেরকম ভিড় ছিল, তার থেকে কম ভিড় ছিল, কিন্তু যথেষ্টই ভিড় ছিল আর কি কোনো ফোর্ট বা কোনো কিছু দেখতে যাওয়ার জন্যে। তো চলো ভেতরে যাবো এবার আমরা, টিকিট কাটা হোক। বাকি তো যতটা সম্ভব ভিডিও করেছি, আর যথেষ্ট উঁচু, যতটা এক্সপ্লোর করা যায় আর কি ততটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর ভেতরে ভেতরে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের খাবারের স্টল, জিনিসপত্রের স্টল প্রত্যেকটা ফোর্টের মধ্যেই আছে। এই ফোর্টের ভেতরেও আছে, বাইরেও কিছু স্টল ছিল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ছিল আর কি, কিন্তু বসার জায়গা বা ক্যাফেটেরিয়া এরকম ধরনের জিনিসও তোমরা বাইরে পেয়ে যাবে।
এটি হলো ফোর্টের মেন গেট, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই আর কি ফোর্টের ভেতরে যাওয়ার মুখ্য দ্বার যদি বলো তো এটাই। 7টা গেট এখানে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরটাকেও এক্সপ্লোর করা যাক। রাজস্থানের ফেমাস এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটা ফোর্টেই আমরা দেখতে পাচ্ছি, এই গান বা নাচটা যেটাই বলো আর কি। তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো, একদমই মেন চলে এসেছি। আর মানে ফোর্টটা একবার তোমরা দেখো যে কতটা বড় আর কতটা জায়গা জুড়ে আছে। তো এই ফোর্ট থেকে পুরো যোধপুর শহরটাকে পুরোটাই দেখতে পাওয়া যায় পেছন দিকটা দিয়ে। চলো সেটাও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আপাতত ভেতরে ঢুকি, তারপর আস্তে আস্তে এই যে যাকে দেখছো আমাদের সাথে যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের গাইড। খুব ভালোভাবে আমাদেরকে আর কি জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। আর তার সাথে সাথে যোধপুর শহরটাকেও দেখলে, আর পুরোটাই পাহাড়ের ওপরে, পুরোটাতেই মানে আর কি চড়াই ছিল, তো উঠতেই হয়েছে ওপরে। আর এই যে অপূর্ব সুন্দর এই মেহরানগড় ফোর্ট, মানে দেখে একটা অদ্ভুত নস্টালজিক ব্যাপার আর কি। এই যে রাও যোধা যে ফালসা, মানে এইটা 1459-এ এটা রাও যোধা বানিয়েছিলেন আর কি, স্থাপন করেছিলেন। আর এখানে যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছ রাজারাম মেঘপালের, ইনি হচ্ছেন স্বেচ্ছামৃত্যু নিয়েছিলেন। যে কোনো ফোর্ট তৈরির সময় আর কি স্বেচ্ছামৃত্যু একজনের দরকার হয়, তো এই রাজারামজি তিনি স্বেচ্ছামৃত্যু করেছিলেন। তো তারই আর কি স্মৃতিসৌধ ওখানে বানানো আছে। এটি হলো মেহরানগড় ফোর্টের লোহা পোল, লোহার গেট। এই পোলটির নাম লোহা পোল। তো এখানেই রানীদের যারা সতীদাহ মানে সতী আর কি হয়েছিলেন, সতীদাহ প্রথা যাদের সাথে হয়েছিল তাদের প্রত্যেকের হাতের ছাপ এখানে দেওয়া আছে। মানে ত্যাগ, নিষ্ঠা, সততার প্রতীক আর কি বলতে পারো। যে যাদের স্বামী আর কি শহীদ হয়েছিলেন তাদের রানীরা এখানে আর কি সতীদাহ প্রথা তাদের সাথে করা হয়েছিল, তো তারই প্রতীক ওখানে দেওয়া আছে একদম গেটের মুখে। এবার আমরা ঢুকছি সুরজপোল দিয়ে। এই গেটটির নাম সুরজপোল। আমি আগেই বলেছি 7টি গেট এখানে আছে, প্রত্যেকটা পোলের আলাদা আলাদা নাম। যতদূর সম্ভব মানে যতটা সম্ভব আমি ক্যাপচার করেছি। তো দুটো গেট দেখাতে পারলাম, একটা লোহা পোল, একটা সুরজপোল। চলো এবার ওপরে উঠি। ওপরে উঠেই এই যে বিল্ডিংয়ের কারুকার্যগুলো, এগুলো আমরা শুধুমাত্র সিনেমাতে মানে যোধা আকবরের মতো সিনেমা বা সিরিয়ালেই আমরা এগুলো দেখতে পেয়েছিলাম। এগুলো চোখের সামনে দেখে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। অদ্ভুত সুন্দর হাতের কারুকার্য, প্রত্যেকটা মানে অপূর্ব সুন্দর, সমস্ত কিছুই মানে তো আর বর্ণনা করা যায় না বা ভিডিও করা যায় না। সমস্ত কিছুই আগেকার দিনে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে ভালোভাবেই সংরক্ষিত করা হয়েছে এই মেহরানগড় ফোর্টে। এবার আমরা যাচ্ছি পালকিখানায়। তখনকার দিনে যে পালকিগুলো ইউজ করা হতো সেগুলোরই স্কাল্পচারগুলো আর কি রাখা হয়েছে। তো ভিডিও আর ক্যামেরার জন্য যতদূর সম্ভব হয়েছে দেখো, এই যে এইগুলো সুন্দরভাবে আর কি সংরক্ষিত হয়েছে। রাজাদের ইউজ করা হুক্কা, এই ধরনের বিভিন্ন জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে। আর হাতের কাজ আর কারুকার্য দেখে চোখ একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গেটেরই এক একটা আলাদা আলাদা নাম আছে। এই যে এটা হচ্ছে মানে শায়িত দরজা বলতে পারো, এরকমই জিনিস আমাদেরকে গাইড বলে দিয়েছিলেন। আর তার সাথে সাথে এই দেখো, এটা অপূর্ব লাগছে, মানে এই চারপাশটা ঘুরে দেখার মতন। এখানে আর কি জল নিকাশি ব্যবস্থা এইসবের জন্যেই এই সমস্তগুলো বানানো হয়েছে, এই যে দরজা বা জালির উইন্ডোগুলো। তো এখানে নিয়ে এসেছিলো আমাদেরকে গাইড, ফটো দেখে এখানকার পুরো মারবারের যে আর কি ম্যাপ, এই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছুই সুন্দরভাবে আমাদেরকে গাইড বুঝিয়ে দিয়েছিল। তো চলো, ইমোশনস অফ লাভ দেখতে পাচ্ছ রানী রাজার এখানে আর কি পিকচার বা ফটো দেওয়া আছে। এখানে বিভিন্ন রাজাদের সমস্ত জিনিসপত্র তো আছেই, তার সাথে সাথে তাদেরও বিভিন্ন স্মৃতিসৌধ, তাদের ছবি, তাদের সময়কার ব্যবহৃত বিভিন্ন জিনিস। এই যে গালিচা দেখতে পাচ্ছ, এখানে রাজা রানীদের ইউজ করা কাপড়, লেহেঙ্গা, ড্রেস, এই সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া গেছে। এটা হচ্ছে মতি মহল, এখানে মানে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি আর অপূর্ব কারুকার্য দিয়ে সাজানো। তো তোমরা দেখো মতি মহল আর তার সাথে সাথে পুরো মেহরানগড় ফোর্টের অন্দরমহলটা।
প্রত্যেকটা রুমের কারুকার্য দেখার মতো, যেমন টাইলস তেমন ইন্টেরিয়ার তেমন কাঁচ দিয়ে কারুকার্য, প্রত্যেকটা জিনিসই চোখে পড়ার মতন অপূর্ব সুন্দর। আর সংরক্ষণও খুবই সুন্দর করে আর কি করা হয়েছে। এই যেগুলো হচ্ছে সমস্ত তখনকার দিনের ব্যবহৃত তরোয়াল, বিভিন্ন রকমের জিনিস, তার কেমনভাবে পোর্ট্রেটগুলোও করা হয়েছে। আর এটা সেই ঘর যেখানে বাচ্চাদের দোলনা, এখানে যে ছোট ছোট বাচ্চা তখনকার দিনে যেগুলো হতো তখন কী ধরনের দোলনা ইউজ করা হতো আর কি, সেইটারই প্রত্যেকটা আর কি এখানে পরপর তখনকার দিনের ইউজ হওয়া প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এটা হচ্ছে দেওয়ানে খাস, এখানে রাজা বসতেন আর তার সাথে সাথে তার প্রতিনিধিরা, মন্ত্রীরা, এরা সবাই এখানে বসে সমস্ত কিছুর আলোচনা করা হতো আর কি। এবার চলো আমরা আবার বাইরের দিকে যাই, আস্তে আস্তে আমরা শেষের দিকেই পৌঁছে গিয়েছি। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা ক্রাফটস বাজার। প্রত্যেকটা ফোর্টের মধ্যেই বললাম আমি যে রাজস্থানে আমি যতগুলো ফোর্টে গিয়েছি প্রত্যেকটা জায়গাতে এরকম মজরি, লেহেঙ্গা, বিভিন্ন রকমের ড্রেস, যেগুলো রাজস্থানী পোশাক আর কি বলতে পারো, সমস্ত কিছু বিক্রিরই বাজার আছে। বিভিন্ন রকমের জুতো, তার সাথে সাথে আর জামা কাপড়, গয়নাগাটি, প্রত্যেকটার কিছুই। তার সাথে সাথে আমরা এসেছিলাম, এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরের ভেতরে কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সামনেটাই শুধু ভিডিও করেছি, বাকি মন্দিরের ভেতরে আর করা হয়নি। ফোর্ট থেকে তো আমরা বেরিয়ে এসেছি, তার সাথে সাথে একদম চলে এসেছি ছাদে, যত দূর অবধি আর কি ওরা অ্যালাউ করছিল তত দূর অবধি। তো এটা দেখো একদম বাইরের আর কি ফোর্টের বাইরেটা। আর তার সাথে সাথে এখানে যে ছাদ মতন আছে সেখানে পুরো কামানের পুরো ব্যবস্থা আর কি, যখন যুদ্ধ হতো যেরকমভাবে এই পোর্শন থেকে ওই পোর্শনের সাথে, তো ওইদিকে যোধপুর পুরো শহরটা, আর এই দেখো পুরো কামানের পুরো লাইন দিয়ে কামানগুলো এখানে পরপর রাখা হয়েছে। এক অপূর্ব দৃশ্য আর অপূর্ব অনুভূতি। কামানের জায়গা আর ওপর থেকে যোধপুর শহর দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি, এখানে আরও একটা মন্দির ছিল, যেখানে একটা শিব ঠাকুরের মূর্তি বানানো আছে। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে জল থাকে, কিন্তু এখন শীতকাল বলে এখানে আর কোনো জল নেই। তো চলো যাবো আমরা হচ্ছে ওই মন্দিরে। দেখো চলেই এসেছি মন্দিরের ভেতরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা সেভাবে কিছুই ছিল না, মানুষজন সোয়েটার পরে এসেছিলো আর কি। তো দেখতে পাচ্ছ এই যে ব্লু সিটি, যেটার জন্য যোধপুর বিখ্যাত, এই প্রত্যেকটা বাড়ির ছাদের কালার হচ্ছে ব্লু, দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছিল দেখতে। সমস্ত বাড়িরই মানে মোটামুটি বাড়িরই কালার ব্লু, বেশিরভাগ হচ্ছে গোল্ডেনের সাথে সাথে ব্লু কালারটা মিক্সড। ফোর্ট ঘোরা কমপ্লিট, এই যে পেছনে ফোর্ট, মাথার উপরে ফোর্ট, খুব সুন্দর লাগলো। এবার চলো নেক্সট ডেস্টিনেশনে যাব। এখানে মন্দিরও ছিল, দেখতেই পাচ্ছ, টিকা লাগিয়েছি। তো ভিড় খুব বেশি, সেই কারণে অনেকগুলোই দরজা খোলা ছিল না, কিন্তু যতটাই দেখলাম গাইড নিয়েছিলাম, খুব সুন্দর দেখেছি। চলো এখন তারা দেখা হচ্ছে আমার পরে। এবার আমরা যাচ্ছি রাওযোধা রক পার্ক দেখতে, এই যে রাওযোধা ডেজার্ট রক পার্ক যশবন্ত থারা গেটে। তো চলো এখানে যাব। প্রচণ্ড রোদ ছিল, ভিড়ের সাথে সাথে রোদও খুব বেশি ছিল। এখানে টিকিট আলাদা ছিল, ওখানে তো ফোর্টের 200 রুপিস করে টিকিট ছিল, এখানে আলাদা টিকিট। আর চলো এর ভেতরেও যাওয়া যাক, আর এর ভেতরেও খুব সুন্দর আর কি কারুকার্যই আছে, তো চলো দেখে আসা যাক। আর টিকিট প্রাইস ছিল 100 রুপিস করে। তো চলো ভেতরে যাই। আর এই যে জল দিয়ে শুরু হলো, এবার আমরা এখান থেকে আমরাও নিজেরা খাওয়ার জন্য জল নিয়ে নিয়েছিলাম। তো আর কি গরম লাগছিল খুব বেশি, কিন্তু মানুষজন সবাই আমরা সোয়েটার জ্যাকেটই নিয়ে এসেছি, তো কী করা যাবে। তো চলো এক্সপ্লোর করা যাক রক পার্ক।
এই পার্কটি বানানো হয়েছিল ইকোলজিক্যাল বেনিফিটসের জন্য, যেহেতু এই জায়গাটা যেন রেস্টোরেশন করা যায় সেই কারণে। তো এখানে দুটো লেক ছিল, তার সাথে সাথে পাহাড়ি সৌন্দর্য তো আছেই। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটিও খুব সুন্দরভাবে কারুকার্যের সাথে বানানো হয়েছে। ভেতরে এমন কিছু নেই, আর এই যে এটারই ভেতরটা সমস্ত সময়কার ছবির আর কি দেওয়া আছে। ভেতরটাতে প্রত্যেকটা সময় যে রাজারা ছিলেন বা কিছু এই ধরনের জিনিস। বাকি এর ভেতরটাতে কিন্তু না ঢুকলেও কোনো একটা কিছু অসুবিধা হবে না। তখনকার দিনের ব্যবহৃত জিনিসপত্র এইভাবেই এটাকে সাজানো হয়েছে, এই জায়গাটা যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে। তো এই যে দেখতেই পাচ্ছ রাজধানী সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। ডেজার্ট পার্ক কমপ্লিট আমাদের। এখানের ভেতরে একটা মন্দির কাইন্ড অফ ছিল, আর এদিকে তো আছেই মেহেরানগড় ফোর্ট। চলো এবার আমরা খাবো, খিদে পেয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। প্রায় 2 বাজে, 2:45। এখন ঘুরে নিই, এই খেয়ে নিয়ে আবার বাকি ঘুরবো। চুল বেঁধে নিয়েছি, খুবই গরম আর কি করবো। আমরা সবাই সোয়েটশার্টই এনেছি, সেই জন্য আমরা সোয়েটশার্ট পরেই ঘুরছি। দেখি কিছু কেনাকাটা করতে হবে, নাহলে গরমে পাগল হয়ে যাচ্ছি আমরা। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। এখন আমরা এলাম রেস্টুরেন্টে, প্রচন্ড খিদে পেয়েছে। এখন আমাদের বাড়ি রেস্টুরেন্ট, একটু দেখে দিচ্ছি। আমরা চলে এসেছি বাড়ি রেস্টুরেন্টের একদম টপে। ওই দেখো ওখানে হচ্ছে ভিউ অফ ফোর্ট, যেখান থেকে আমরা দেখে এলাম আর কি। এবার চলো আমরা যাচ্ছি ভেতরে বসতে। জায়গা দিয়েছে। আমরা বাইরে কোথাও ঘুরতে গেলেই আমরা থালি অর্ডার করি বেশিরভাগ। তো এই ডাল চাওয়াল থালিটা অর্ডার করেছিলাম, এটা ভীষণ ভালো খেতে ছিল। তোমরা যদি কখনো যোধপুর যাও অবশ্যই নিও। আর এই যে সেই থালি, যেটা বলতে চাইছি যে যখনই আমরা কোনো জায়গায় যাই না কেন থালি অর্ডার করি, তাহলে অনেক কিছু আর কি ওখানকার স্পেশাল ডিশ আর কি টেস্ট করা যায়। তো তার সাথে সাথে নিয়েছিলাম আমরা লাইম সোডা। আর খেতেও খাবার দাবার খুব ভালো ছিল। ওভার প্রাইস তো বটেই, সমস্ত খাবার দাবারই রাজস্থানে সমস্ত কিছুই তখন ডিসেম্বরে প্রত্যেকটারই প্রচুর দাম ছিল, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি অনেকটাই ভালো ছিল। সব কিছু মিলিয়ে যথেষ্টই ভালো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা এলাম তুর্জি কা ঝালরা। এটা একটা স্টেপ ওয়েল, অভয় সিং তার রানীর জন্য এটা বানিয়েছিল। আর এখানেও জল সংরক্ষণ করা হতো, দেখেই বুঝতেই পারছো। এখন অতটা জল নেই যেহেতু এটা শীতকাল। আর এটা একটা ভালো ভিজিটিং প্লেস আর কি, সবাই এখানে এসে টাইম কাটায় ফটোশ্যুটের জন্য। তো খুবই সুন্দর। আর আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টও আছে, আর প্রত্যেকটা এখানে আর কি নামি দামি হোটেলও এখানে অবস্থিত আর কি এই জায়গাটিতে। খুব সুন্দরই জায়গাটা, সময় কাটানোর জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য ভালো লাগলো। বাকি সেরকমভাবে তো এখানে কিছু নেই, আর যখন জল থাকবে তখন হয়তো দেখতে আরেকটু সুন্দর লাগবে। বাকি এটাই হচ্ছে তুর্জি কা ঝালরা। এরই পাশে একটা ছোট মার্কেট মতো ছিল, যেখানে বিভিন্ন রাজস্থানী জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমি আর টিঙ্কু চলে এসেছিলাম এটাকে এক্সপ্লোর করতে, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো সেই কারণে যতটুকু ভিডিও করেছিলাম, তো ওনারা কিছু বলেননি, বললো যে ঠিক আছে এর ভেতরে ভিডিও করা যাবে না। তো চলো এবার আমরা চলে এলাম হচ্ছে মার্কেটে। আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নেব। আর ওই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটাই অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম, সদর মার্কেট। এটা হচ্ছে ক্লক টাওয়ার, ঘড়িঘর, তার সাথে সাথে হচ্ছে সদর মার্কেট। এখানেই বিভিন্ন জিনিসপত্র মানে হোলসেল বাজার হচ্ছে যোধপুরের, এটাই সদর মার্কেট এই জায়গাটা। তার সাথে সাথে এই ক্লক টাওয়ারটাও এখানেই অবস্থিত। এখানে সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যাচ্ছে। এখানে আমরা ম্যাগনেট যা হয় দেখি কি পাওয়া যায়, সেগুলো নেব। এই যে সরদার মার্কেট, গিরিদিকট, এই হচ্ছে জায়গা। চলো এদিকেও মার্কেট, এদিকেও মার্কেট, সব দিকেই মার্কেট আছে। চলো এক্সপ্লোর করি। আর এই যে সেই ক্লক টাওয়ার, ঘন্টাঘর। আমরা মার্কেট ঘুরছি, পেছনে দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ার, ঘন্টাঘর। ওই দেখো আঙ্কেলের সিট ঘিরে গেছে। চলো এই যে লোকাল মার্কেট। আমি একটা চপ্পল কিনেছি, চপ্পল ঘরে পরার আমি নিয়ে আসিনি, ভেবেছিলাম সব হোটেলেই দেয়, তো এবার একটা হোটেলেও দিচ্ছে না, কিছু করার নেই।
চলো মার্কেট ঘুরি। একটা 50 টাকা দিয়ে চপ্পল কিনেছি। এবার আমরা কোথায় যাব জানি না, আপাতত এই যে লোকাল মার্কেট ঘুরছি আমরা। টাটা। তো আমরা এখন ক্লক টাওয়ারের ওপরে উঠলাম। এই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে, এই দেখো তারা এখানে দাঁড়িয়ে আছে। চলো, আর বাকি সব মার্কেট, আর এদিকেও দেখো মার্কেট, তার সাথে সাথে এই যে ফোর্টটাও বিউটিফুল, এখান থেকে দেখা যাচ্ছে। আর একটু জুম করে দিলাম। চলো, বাকি তো সব নিচে মার্কেটই আছে, আশপাশটাও দেখে নাও। আর এখানে মিউজিক বাজছে। এই দোকানটায় আমরা গিয়েছিলাম বেসিক্যালি পুটুর জন্য জামা কিনতে, কিন্তু পুটু সাইজের কিছুই পেলাম না, বেশি আর কি রাধারানী ড্রেসই পাওয়া যাচ্ছিল, যেটা পুটুর জন্য অলরেডি কেনা হয়েছে। তো ফেরত চলে এসেছি আমরা হোটেলে। আর হোটেলে এসেই আমাদের চা পান হচ্ছে এখানে। এই যে চায়ের কাপ উইথ বটলস অ্যান্ড কফি। আমার কফি অলরেডি খাওয়া হয়ে গেছে। সবাই একে একে নিজের নিজের কফি নিয়ে নাও। আর এই যে সৌমিক সরকার, তোমার ওয়ালেট। ওই আমার কফি। কথা বলা সব ভাবছিল যে আমি ওর কফিটা খেয়ে। আর এটা হচ্ছে ঝবরুটির দিদি যে এই ব্লগটা করছে। রাক্ষস। চলো, জামা কাপড় ছেড়েছি, মুখ চোখ ধোয়া হয়নি, ওগুলো ধুয়ে নিই। ছাদ থেকে জামা কাপড় আজকে সকালবেলায় জামা কাপড় সব কেচে দিয়েছিলাম আমরা। অনেকটা টাইম ছিল আমাদের কাছে, আর আজকে যেহেতু আমাদের এখানে স্টে আছে সেই জন্য আমরা জামা কাপড় সব কেচে দিয়েছিলাম যতটা সম্ভব হয়েছে। মানে যেগুলো দরকার পড়ছে সেগুলো কেচে দিয়েছিলাম। সব কাচাকুচি কমপ্লিট। ওই যে ওখানে ভাঁজ টাজ করে সুন্দর করে রেখে দিয়েছি। এই যে আমাদের এখন রুমের অবস্থা, চারিদিকে খালি জামা কাপড়। আর এটা হচ্ছিল আমাদের বাথরুমও খুব সুন্দর, সব কিছুই খুব সুন্দর। এই হোটেলটা একটু আউটসাইডে, মানে শহরের থেকে বাইরে, কিন্তু খুব ভালো পেয়েছি, খুব মানে সুন্দর। এখন ভীষণই আর কি ভিড় ভাট্টা চারিদিকে, সেই তুলনায় খুব সুন্দর হোটেল পেয়েছি। অবশ্যই আমি রেকমেন্ড করব, তোমরা যদি এখানে কোথাও আসো, মানে এই যোধপুরে, তাহলে অবশ্যই এই হোটেলটাকে দেখতে পারো। বাকি সব ঠিকই আছে। চলো টাটা, পরে কথা বলছি আবার, বাই বাই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ডিনার কমপ্লিট, ফুল একদম। ঘেবারটাও খুব সুন্দর লাগলো, খুব সুন্দর বানিয়ে দিয়েছে দাদারাই। সমস্ত ব্যবস্থা হোটেল থেকে সমস্ত দাদারা ব্যবস্থা করে দিয়েছে। এখন একটু ঠান্ডা লাগছে, সারা দিনেতে একটুও ঠান্ডা লাগলো না, রাত্রিবেলাতেও ঠান্ডা লাগলো না। যাই হোক, আর ভিডিও লম্বা করছি না, কারণ বহুত বড় ভিডিও হয়ে গেছে। ফোর্টের একসাথেই দিয়ে দিচ্ছি ফুল ভিডিও। দেখি, আজকে একটা ভিডিও এসেছে, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। কাল আমরা থাকবো এখানেই, কালকের পরে পরশুদিন যাবো হচ্ছে আমরা জয়সলমেরের চূড়ান্ত ভিড়, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো আমাদের টেন্ট বুকিংও হয়ে গিয়েছে, হোটেল বুকিংও হয়ে গিয়েছে, করে নি। মানে প্রচণ্ড মানে কস্টলি তো বটেই, তার সাথে সাথে হচ্ছে বুকিংই পাওয়া যাচ্ছে না। আর আমরা কিছু বুকিং করে আসিনি, হোটেল টেন্ট যা কিছু আমরা সব এখান থেকে বসে বসেই বুক করছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। এখন টাটা, গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে।